আজকে আপনাদের দেখাবো জামের ভাপা দই কিভাবে বানাতে হয়। চলুন দেখে নেওয়া যাক জামের ভাপা দই কিভাবে তৈরি হয়। জাম দই বানানোর জন্য প্রথমে জামগুলিকে কেটে নিতে হবে। সব জামগুলি কেটে নেওয়া হয়েছে। এরপর কেটে রাখা জামগুলি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এরপর দিতে হবে পরিমাণ মতো চিনি। আমি যেহেতু টক দই দিয়ে করছি সেহেতু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। জাম আর চিনি মিক্সিং জারে দেওয়ার পর এবার পেস্ট করে নিতে হবে। জাম আর চিনিটি ভালোভাবে বাটা হয়ে গেছে। একটা বাটির মধ্যে এবার পেস্টটিকে ঢেলে নেব। দেখুন, চিনিটা আপনারা যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। আমি যেহেতু টক দই দিয়ে বানাচ্ছি চিনির পরিমাণটা আমি বেশি করে দিয়েছি। একটা বাটির মধ্যে টক দই নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ফেটাতে হবে। বেশ অনেকক্ষণই টাইম ধরে দইটাকে ফেটাতে হবে। দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এরপরে জামের পেস্টটা এই দইয়ের মধ্যে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? এবার দইটা ভাপানোর জন্য একটা স্টিলের বাটিতে নিয়ে নেব। এবার স্টিলের বাটিতে একটি ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব। ফয়েল পেপার দিয়ে বাটিটি মোড়া তৈরি। এবার জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দইটি ভাপানোর জন্য দিয়ে ঢাকনাটা বন্ধ করে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 10-15 মিনিট হাই ফ্লেমে দইটি ভাপানোর পর এবার গ্যাসটিকে বন্ধ করে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নেব। বাটিটিকে নামিয়ে নিয়েছি। এবার চলুন বাটিটি খুলে নেওয়া যাক। দইটিকে ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার এটিকে ঠান্ডা হতে দেব। এটিকে যতক্ষণ না রুম টেম্পারেচারে আসছে ততক্ষণ এটিকে বাইরে রাখবো। তারপরে ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য এটাকে সেট হতে রেখে দেবো। এবার এটি ঠান্ডা হয়ে গেছে। এবার এটিকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রাখলেই দইটি পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। দইটি রুম টেম্পারেচারে চলে এসছে, যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। এবার এটিকে ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো সেট হওয়ার জন্য। তাহলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের ভাপা জাম দই। চলুন এবার এটিকে ফ্রিজে রাখি। দেখা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা পর। দেখুন 3-4 ঘন্টা পর ফ্রিজ থেকে দইটি বার করে নিয়েছি। ঠিক এরকম দেখতে হয়েছে। ওপরে একটু জাম দিয়ে গার্নিশিং করে নিয়েছি।
যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।